Hi everyone, good morning and welcome to our new channel TS Lifestyle। আজ একটা স্পেশাল দিন, তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাহন নিয়ে রাস্তায়। এবং ভীষণই মেঘলা একটা ওয়েদার ছিল রাস্তায়, দেখতেই পারছো অনেকটাই ফাঁকা। তো অনেকটা সকালে বেরিয়েছিলাম, তো অনেকটা ফাঁকা, তাই সেই কারণে। এবং যেতে যেতে চলে এসেছি আমরা রেলগেটের কাছে। রেলগেট অলরেডি পড়ে আছে, আমাদের ভাগ্যটাই খারাপ, কারণ ট্রেন আসবে, তো সেটারই অপেক্ষা করছিলাম। ট্রেন অলমোস্ট আসছে, খুব শুনতেই পাচ্ছি একটা হর্নের শব্দ। তো অ্যাট লাস্ট ট্রেন চলেও আসলো, তো ওয়েট করছি আমরা ট্রেনটা যাওয়ার জন্য। তারপর আমরা যাচ্ছি এখন আমাদের বাহনকে খাবার খাওয়াতে, মানে গাড়ির তেল ভরতে। তো পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি এবং পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি অলমোস্ট। তো গাড়িতে তেল ভরে তারপর আবার আমরা ব্যাক করব। চলে এসেছি রথতলা হয়ে, ঢুকে আদ্যা মায়ের মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো ভিডিওতে দেখলে অনেকে বুঝতেই পারবে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যেতে চলেছি। তো অনেকটা দূরই এই ভিতর থেকে রাস্তাটা, যেতে যেতে অনেকটা সময়ই লেগেছিল আমাদের। আর কিছুক্ষণ পর আমরা আদ্যা মায়ের মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেটাও দেখাতে পারবো। তো আমরা আবারও তাড়াতাড়ি করছি এবং প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছি যাওয়ার জন্য। কত তাড়াতাড়ি যাব এবং কত তাড়াতাড়ি গিয়ে কাজটা করতে পারবো। ভীষণ এক্সাইটেড ছিলাম যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ পর আমরা পৌঁছবো। মনে হচ্ছিলো যেন রাস্তা শেষই হচ্ছিল না। এবং অলরেডি দোকান বাজার বসেও গেছে, আশেপাশে মানুষের ভিড় খুবই তাড়া। আমাদের তো যেতে যেতে এটাই মনে হচ্ছিলো কতক্ষণে আসবে। এবং দেখা যাচ্ছে এইখানে যে ওই আদ্যা মায়ের মন্দিরটা ওই সাইড দিয়ে চলে গেছে। তারপর আমরা আবার যাচ্ছি। অলমোস্ট আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাচ্ছি এবং ভিডিওটা দেখে বোঝাই যাবে এবং আপনারা বুঝতেই পারবেন যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, দক্ষিণেশ্বর। আজ একটা আমাদের জীবনের অনেক বড় স্পেশাল দিন। দুটো স্পেশাল জিনিসের জন্যই আমরা এখানে এসেছি। প্রথমত কথা, এই চ্যানেলে আমাদের এটা ফার্স্ট ভিডিও, যেখানে আমাদের মনে হয়েছে যে মাকে একটা পুজো দিয়ে এবং মার ভিডিও সামনে রেখে, মায়ের মন্দিরের ভিডিও সামনে রেখেই আমরা আমাদের চ্যানেলটা দাঁড় করাবো। এবং সবার আশীর্বাদ, বিশেষ করে মার আশীর্বাদ থাকলে হয়তো আমরা ঠিক সফল হব। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমরা পৌঁছে গেছি অলমোস্ট, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা চলছে এবং খুব অপূর্ব একটা দৃশ্য, একটা শান্তি, আলাদাই শান্তি লাগে এখানে ঢুকলে। মনে হয় যেন কতদিন এইরকম একটা শান্তি পাই না আমরা। চলে যাচ্ছি পুজোর ডালা কিনতে এবং অনেকটাই ভিড়, দেখতেই পাচ্ছ। তো সামনে অনেক লোকজন, তো তার মধ্য থেকে আমরা আমাদের পরিচিত একটি দোকান, যেখানে যাব আর কি, ওই দোকান থেকে আমরা প্রত্যেকবারই পুজোর ডালা সব কিছু কিনি। তো চলে এসেছি 7 নম্বর কাউন্টার, দেখা যাচ্ছে। তো এইখানেই আমরা আমাদের সব কিছু রাখি। দাদার ব্যবহার প্রচণ্ড ভালো, তাই আমরা এখানে আসি। দোকানটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, আশেপাশে অনেক দোকান আছে। তো এই দাদার ব্যবহার খুবই ভালো। মোবাইল, জুতো, হেলমেট এখানে যা রাখবেন এক্সট্রা কোনো চার্জ লাগবে না। দাদার মোবাইল নাম্বারও দেওয়া আছে এখানে, আপনারা কন্ট্যাক্ট করে দেবেন।
যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ, তাই আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি একটু আশেপাশের চারদিকটা ঘুরে দেখাবো বলে, এবং নিজেরাও দেখবো বলে। অনেক দিন পর গেছি বলে কথা। ভীষণ সুন্দর, ভীষণ মনোরম একটা দৃশ্য। भगवा चोला तन पे जो तू ओढ़े। হঠাৎ করেই একটা ফোন চলে আসায় আমাদের বেরিয়ে পড়তে হয়েছে খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য। তাই আমরা বাড়িতে যাওয়ার পথে এগোচ্ছি। বাড়ির কাছাকাছি প্রায় আমরা চলেই এসেছি। অনেক দিন পর দক্ষিণেশ্বরে গিয়ে একটা আলাদা রকম ভালো লাগা, একটা আলাদা রকম শান্তি আমরা পেয়েছি। তো আর একটা কথা জানিয়ে রাখি, আজ আমার বড়মশাই অর্থাৎ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো তাই জন্যই আর কি আমাদের পুজো দিতে যাওয়া। আরও একটা কারণে, এখানে একটা ছোট্ট মন্দির তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে আশেপাশের লোকেরা এই মন্দিরটা তৈরি করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে। টাটা।